আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে থাকা এই মধুর জার বা কাচের জারটাকে আমি কিভাবে পেন্টিং করলাম এবং এটা দিয়ে একটি পেন্টিং ব্রাশ হোল্ডার তৈরি করলাম সেটার একটা ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। প্রথমে আমি মধুর জারটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে শুকিয়ে তারপরে আমি পেন্টিং করতে বসে গিয়েছি। প্রথমে আমি এই কাচের জারটাতে সম্পূর্ণটা সাদা কালার দিয়ে পেন্টিং করেছি। আর সাদা কালারটা শুকিয়ে যাবার পরেই আমি আরও কিছু কালার দিচ্ছি। সাদা কালারটা দিয়ে নিলে যেই কালারটা পরে দেওয়া হবে সেটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে, বা যেই ডিজাইনটা করা হবে সেটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এই জন্য কিন্তু সাদা কালারটা দিয়ে নেওয়াই ভালো। তো দেখতেই থাকুন পেন্টিংটা আমি কিভাবে ধাপে ধাপে করে নিচ্ছি। আসলে পেন্টিংটা যেহেতু আমার জানা এবং আমার করতে ভালো লাগে পেন্টিং, সেহেতু ঘরে থাকা এরকম বিভিন্ন খালি জার, কাঠের জার অথবা বোতল অথবা যে কোনো ফেলনা জিনিস যেগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু একটু আইডিয়া করে কিছু না কিছু তৈরি করা যায় এই পেন্টিংয়ের মাধ্যমে। এ ধরনের কিছু ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি বা শেয়ার করতে যাচ্ছি। সেগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের অনেক সময় অনেক কিছু দরকার হয় ছোটোখাটো, যেগুলো আমরা হয়তোবা এইসব ঘরে থাকা বোতল বা কাচের জার অথবা যে কোনো জিনিস থেকেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে পেন্টিং করে অথবা একটু অন্যভাবে ডিজাইন করে সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারি আমাদের প্রয়োজনীয় জিনিসটা। যেমন এই মধুর জার দিয়ে আমি তৈরি করছি একটি পেন্টিং ব্রাশ হোল্ডার, আর এটা কিন্তু আমার দরকার ছিল তাই আমি এভাবে করলাম। তবে আপনারা কিন্তু এরকম একটা এটাকে পেন্টিং করে এখানে বিভিন্ন ফুল সাজাতে পারেন, ফুলদানি হিসেবে বা ফুলের টব হিসেবেও এটা ঘর সাজিয়ে ব্যবহার করতে পারেন। তবে আমার যেহেতু পেন্টিং ব্রাশ হোল্ডার দরকার ছিল তাই এটাতে কিন্তু আমি পেন্টিং ব্রাশগুলোই রাখবো। কথা বলতে বলতে আমার পেন্টিংটা একদম শেষ এবং আমি এটাতে বার্নিশ স্প্রে করে নিয়েছি। এটা শুকানোর পরে এখন আমি এরকম একটা লেস এভাবে লাগিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার ঘরেই ছিল। আর এই তো আমার তৈরি হয়ে গিয়েছে আমার পেন্টিং ব্রাশ হোল্ডার। এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।